বন্ধুরা শুভ সকাল। তো আমি এই যে সকালবেলায় চা লুচি নিয়ে বসে পড়েছে। শীতের সকালে এই লুচি আর গরম চা খেতে খুবই ভালো লাগে। তো তার আগের দিন রাত্রিবেলা লুচি হয়েছিল, লুচি ছিল। সকালবেলায় বললো যে মা চা করে দাও, তাহলে লুচি খাবো। তো লুচি নিয়ে বসেছে এই যে। আর মেয়ে যে আসন আনছে, দেখুন একটা ছেঁড়া আসন পেয়েছে কোথার থেকে, সেটাকে নিয়ে ছুটে ছুটে আসছে। বাচ্চা মেয়ে, আর ওকে কী বলবো। ঠিক আছে, আমারই তাই বস। আর এই যে চা লুচি খাচ্ছে। চা লুচি খেয়ে আমি বলছি পড়তে বস, বলছে যে দিয়ে হাসছে আমার মুখটার দিকে তাকিয়ে, মানে কি ও এখন পড়তে বসবে না, টিভি দেখবে। আর আমার আজকে বোতল পরিষ্কার করার ডিউটি পড়েছে। তো হচ্ছে অনেক দিন হলো বোতলগুলো পরিষ্কার করা হয়নি, তো ওই জন্য ভাবলাম বোতলগুলো পরিষ্কার করে দিই। কিন্তু বোতলগুলো ক মিনিট, হয়তো আধ ঘন্টার মতো লেগেছে, কিন্তু বোতলগুলো এত সুন্দর পরিষ্কার হয়েছে। এর মধ্যে আমি কিছুই দিইনি, সামান্য গরম জল আর একটু নিরমা দিয়ে দিয়েছি, তাতে একটু ব্রাশ দিয়ে ঘষে দিচ্ছি, খুব সুন্দরভাবে বোতলগুলো পরিষ্কার হয়ে গেছিলো। কিন্তু আর আজকে রান্না করব, কি রান্না করব আপনাদের সঙ্গে সবই শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। আজকে হয়েছে সাদা ভাত, এই যে ডাল, মুসুরির ডাল, আর হয়েছে বাঁধাকপির তরকারি, আর হয়েছে বেগুন ভাজা, মাছ ভাজা, বড়ি ভাজা, মাছ ভাজা, আর এটাতে আছে মাছের ঝাল। তো আজকে আর আমি চলে এসেছি মেয়েকে নিয়ে গানের কম্পিটিশনে, কারণ হচ্ছে গানের কম্পিটিশান ছিল মেয়ের, ওই জন্য ভাত টাত রান্না করে ভাত টাত খেয়ে দিয়ে তারপরে গানের কম্পিটিশনে চলে এসেছি। আর এখানে মেয়ে গান করছে, আর মেয়ে গান করেনি, একটা অন্য মেয়ে গান করছে, এরপরে আমার মেয়ে উঠবে গান করতে। আর গানের আওয়াজটা দিলাম না, কারণ কপিরাইট উঠে যায় ভিডিওতে, ওই জন্য দিতে পারিনি। আর এখানে একটা ঠাকুরের মঞ্চের মতন করেছে, সব ফটো দিয়ে, ফটোর মধ্যে মালা দেওয়া আছে, আর একটা পতাকার মতো করা আছে এখানে, গানের এখানে এইটা করা আছে। আর বাড়িতে এসে আমি আজকে ভেজিটেবিল চপ বানাবো। মেয়ে বললো মা ভেজিটেবিল চপ বানাও, তো এই যে সব বানিয়ে নিয়েছি, মানে আলু আর গাজর, বিট, ওগুলো সব বানিয়ে নিয়েছি। আর এই যে বাদামটা ভাজা করব, আর চপে দেব আদা, পেঁয়াজ, আর পেঁয়াজটাও কুড়ে নিয়েছি কুড়নি দিয়ে, আর আদাটাও আমি কুড়ে নিয়েছি হালকা করে। আর এই যে কড়াতে, ওটা প্রথমে আমি প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়েছিলাম, আর একটু কড়াই মশলাগুলো দিয়ে সব নাড়াচাড়া করলাম। আর সবার লাস্টে আমি এটাতে ভাজা জিরে আর ভাজা লঙ্কা দেব। আর ভেজিটেবিল চপ এমনি দোকানে কিনে খেলে পোষায়নি, বাড়িতে করলেই ভালো লাগে। আর আমাদের প্রত্যেক বছর শীতকালে ভেজিটেবিল চপ বাড়িতে হবেই, 2বার থেকে 3বার বাড়িতে হয়। মটরশুঁটির কচুরি কি, ভেজিটেবিল চপ কি, আমার হাজব্যান্ড প্রচুর পছন্দ করে। আর এটা আমি বাদাম ভাজা দিয়ে দিলাম, আর এটা জিরা ভাজা আর লঙ্কা ভাজা দিয়েছিলাম। তো এটা বিস্কুটের গুঁড়োটা হালকা করে রোস্ট করে নিলাম, কারণ অনেক দিন ধরেই ছিল, আর আগের বছর আনা, এটা কোথায় নষ্ট হয়ে যেতে পারে, কি গন্ধ একটু ছাড়তে পারে, ওই জন্য হালকা করে আঁচে একটু নেড়ে নিলাম কড়াই করে। আর এই যে আমি ভেজিটেবিল চপ বানাচ্ছি, এটা স্যারকে দেবো, কারণ স্যার বাড়িতে পড়াতে এসছেন। মেয়েকে মানে ম্যাথের টিচার দেওয়া আছে বাড়িতে, এসে পড়াচ্ছেন, তো ভেজিটেবিল চপ দেবো আর চা বিস্কুট দেবো। এই যে স্যারের জন্য হয়ে গেছে, তো নিয়ে যাচ্ছি। স্যার আবার দুধ চা খাননি, লাল চাই খাই। আর এখানে মেয়ে পড়তে বসেছে, আমার ছোট মেয়ে, তো হচ্ছে যে ওকে বলছি, ওর সঙ্গে কথা বলছি। তুই তো রসগোল্লা খেলি।
আমার ছোট মেয়ে প্রচুর মিষ্টি খায়। এই একটু আগে রসগোল্লা খেলো, মানে প্রচুর মিষ্টি খায়, হয় চকলেট না হলে মিষ্টি, যে কোনো সময় মিষ্টি খেলেই হচ্ছে ওর। দুধ খাবিনি কেন? কি গরম গরম দেখি। খেয়ে বল। আস্তে। আর এখানেও গরমটাই মুখে নিয়ে নিয়েছে, মুখে নিয়ে দেখুন না ওর অবস্থাটা। আর এখানে ভেজিটেবিল চপটা খুব সুন্দর হয়েছে, সবাই বলছে বাড়ির সবাই যে খুব সুন্দর হয়েছে। তো আপনারা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন। হুম।